পাখির ডাকে সকাল শুরু, সূর্যের কোমল আলো, ক্ষেতের মাঝে খেলা করে শিশিরের ক্ষুদ্র ঢালো। গরুর গাড়ি টানছে পথ ধরে, মাটির সোনা গন্ধ। গ্রামের মানুষ বুনছে স্বপ্ন, আশা আর এক ছন্দ। খাল বিল পেরিয়ে শিশুরা হাঁটে, হাতে কাছি ধরা। মা ডাকেন ভোরবেলা, নাস্তা খেয়ে যা সোনা। সরিষার ফুলে মধু টানে মৌমাছির দল, ফুলের গায়ে খেলে রোদের আলো ঝলমল। তাই আজকে আমরা আসছি ঢাকার খুবই রিমোট একটি এরিয়া, কেরানীগঞ্জ জেলার গোয়ালখালী এরিয়ার চেয়ারম্যান বাড়ি রোডে। সো আজকে আমরা শুনবো ইনসার আলী সাহেবের সেই খুদের ভাগার গল্প থেকে তার ব্যবসা, তার কৃষিকাজ এবং তার স্বপ্ন নিয়ে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। সো আমি ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছি 12:09। আমি জামিল হোসেন আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে, আসলে নতুন একটা ভিডিও বলতে নতুন একটা কন্টেইনে, নতুন একটা ক্যাটাগরিতে আবার আপনাদের সামনে হাজির হলাম আর কি। তো আমরা আছি হচ্ছে আজকে কেরানীগঞ্জ জেলার গোয়ালখালী নামে একটা এরিয়াতে, চেয়ারম্যান বাড়ি। আমার পেছনটাতে হচ্ছে চেয়ারম্যান বাড়ি বড় ব্রিজটা দেখা যাচ্ছে। তো আজকে হচ্ছে আমরা আসছি হচ্ছে আমাদের দেশে শীতকালীন দুটি খুবই অন্যতম ফসল, একটা হচ্ছে সরিষা আর একটা হচ্ছে পেঁয়াজ। আমার হাতের ডান পাশে হচ্ছে, সরি বাম পাশে হচ্ছে সরিষা ফুলের ক্ষেত, আর আমার হাতের ডান পাশে হচ্ছে পেঁয়াজের ক্ষেত আছে। তো আজকে আমরা এটা নিয়ে একটু কথা বলবো, আমাদের যে জমির ওনার আছে ওনার সাথে একটু কথা বলবো এবং জানবো আসলে একটি মানে চারা থেকে কীভাবে একটি প্রপার ফুলে পরিণত হয় এবং চারা থেকে একটি প্রপার গাছে কীভাবে পরিণত হয়। তো হচ্ছে আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। আর তার থেকে মজার বিষয় হচ্ছে আজকে আমাদের ক্যামেরার সামনে কথা বলবে ইনসার আলী সাহেব। ওনার হচ্ছে মানে আমি আসলে ব্যাপারটা জানতাম না, আমি আসলে ওনার সাথে কথা বলতে বলতে বুঝলাম যে উনি সেই ইনসার আলী, মানে যিনি হচ্ছে এই কেরানীগঞ্জ গোয়ালখালী এরিয়াতে সবচেয়ে ফেমাস লোক। আসলে আমি জানতাম না, আমি দেখলাম উনি নর্মালি কাজ করতেছে, টি শার্ট খোলা, জাস্ট একটা গেঞ্জি পরে উনি কাজ করতেছে রোদের মধ্যে, যেখানে আমি কিনা ক্যাপ ট্যাপ এটা সেটা পরে আসি, গ্লাস পরে আসি, কিন্তু উনি আসলে উইদাউট ছাড়াই, কোনো এলিমেন্টস ইসেনশিয়ালস ছাড়াই উনি কাজ করতেছে। আসলে খুব অবাক করলো ব্যাপারটা। তো আমি চিন্তা করলাম ওনার সাথে একটু কথা বলা যাক আর কি। তো কথা বলতে বলতে হঠাৎ করে মানে ওনার পরিচয়টা জানতে চাইলাম, তখন থেকে উনি বললো যে আমি ইনসার আলী, আপনি খুদের ভাগা কোথা থেকে খাইছেন, ঠিক আছে, একটু ঢাকাইয়া ভাষায় বললো আর কি। পরে আমি বললাম আমি তো ইনসার আলী ইয়ে থেকে। হ্যাঁ আমি সেই ইনসার আলী। আমি তো খুব অবাক হলাম কথাটা শুনে। আমি আয় হ্যাঁ, উনি সেই ইনসার আলী যার হোটেলে খুদের বাগা খাইতে আমরা সেই দূর দূরান্ত থেকে চলে আসি। আমাদের দেশে অনেক ইনফ্লুয়েন্সাররা অনেক দূর দূরান্ত থেকে চলে আসতেছে। তো জেনারেলি আজকে সেই ইনসার আলীর খুদের ভাগা ব্যতীত আর কি আছে বা কি নিয়ে উনি কাজ করে, কি নিয়ে উনি কাজ করতে পছন্দ করে, ওনার অরিজিনস, ওনার ক্ষেত, ওনার প্রোডাক্ট, ওনার সব কিছু নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। সো চলুন আসলে দেরি না করে আমরা ইনসার আলীর সেই আসল রহস্যটা একটু জেনে আসি। আমি ইনসার আলী। আমার সুহানা হোটেল, ইনসার আলীর স্পেশাল খুদের ভাত সুহানা হোটেল। এটা সারা বিশ্বে বিখ্যাত, আল্লাহর রহমতে, আপনাকে দোয়ায়। সর্ষে চাষ করার ভালো সময় কাতি মাস, পয়লা কার্তিক মাস। কাতি মাসের থেকে আপনার শেষ কাতি মাস পর্যন্ত চাষ করতে পারবেন। আর সরিষা চাষে কি ধরনের মাটি বেশি উপযোগী আর কি, কোন ধরনের মাটি ভালো কাজ করে? এটার যেটা কড়া মাটি ভালো, ওই মাটিটাই ভালো হয়, কড়া মাটিতে। সরিষার ফসল উৎপাদনে বড় চ্যালেঞ্জ কি আসলে আপনার সরিষার ফসল উৎপাদনে? সর্ষার এখন তো চ্যালেঞ্জ নাই, যেমন তেল, নিজস্ব তেল, আমরা যেমন সর্ষা আবাদ করি কারণ তেলের জন্য, নিজস্ব তেল খাইলাম, এই ছাড়া আর কি কোনো নাই এটার। এখন ওই ধরনের মূল্য নেই, যে টাকা খরচ পড়ে ওই টাকায় খরচ ওঠে না। এখানে মোটামুটি আমার 5-6 হাজার টাকা খরচ যাইব। এই কত পাবো, 2 মণ সর্ষা পাবো, 2 মণ সর্ষা পাইলে 6,000ই উঠবো, যেমন খাইলাম অরিজিনাল, এই লাভ, এছাড়া আর কিছু লাভ নেই। সরিষা চাষের মাধ্যমে মানে কেমন আয় হয় আর কি, মানে কেমন এটা বাংলাদেশে কেমন আয় আছে, বেশি করা পড়লে আয় আছে। মানে অনেক বড় করতে পারবেন? হ্যাঁ, বড় আপনার করতে পারবে। এটা কতটুক জমি নিয়ে করা আর কি? এখানে আদা পাখি, আধা আদা পাখি। আধা পাকি আর কি। আচ্ছা, মানে আপনার কি আরো ইচ্ছা আছে যে বড় করে করবেন আরো? না, যতটুকু পারি আমি ততটুকুই করার ইচ্ছা, কিন্তু এত বড় করার মতো আমার সুযোগ সুবিধা নাই, আর করবো না, আচ্ছা কারণ আচ্ছা, কুলাইব না। বুঝতে পারছি। বাজারে সরিষা তেলের চাহিদা কেমন আর কি? ভালো, অনেক ভালো। অনেক ভালো। আপনার এখান থেকে কি আইসা কেউ নিয়ে যায় এমন কিছু? হ্যাঁ, এখানে মেল আছে, মেলের থেকে নিয়ে যায়, মেলে অনেকে নেয়। মেলে থেকে নিয়ে যায় না? হুম। আচ্ছা, আর হচ্ছে আপনি সরিষার জন্য কি কোনো
কিছু ইউজ করেন মানে কীটনাশক? হ্যাঁ, কীটনাশক সার আছে, ওষুধ আছে। আপনার এই ২-৩ পদের সার আছে। তারপরে ওষুধ দিতে হইব, এই যে পোকা ধরতেছে, পোকা ধরলে ওষুধ দিতে হইব। ফুল নষ্ট হয়ে গেলেও ওষুধ দিতে হইব। তারপর ছিট পড়লে ওষুধ দিতে হইব। একেকটার একেক ওষুধ আছে। ওই ওষুধের দোকানে গিয়া বললেই ওষুধ দিয়ে দিব। আচ্ছা। কোন ওষুধ লাগবো। আর হচ্ছে এমনি কি সার ইউজ করেন? এখানে মাইটা সার, জৈব সার, নোনা সার, পটাশ। আচ্ছা, আর হচ্ছে আপনার এইখানে আপনি যে এই যে একটু আগে দেখলাম আপনার বেড়া দিতেছেন আর কি, কাঠের বেড়া বা নেট দিয়ে দিতেছেন, এটা কেন দিতেছেন? এটা দিতেছি মানুষ ওই যে এ, ক্ষতি হইব 10 টাকা, লাভ হইব না 1 টাকাও। আচ্ছা কিন্তু আমার এখানে 10 টাকা ক্ষতি হয়ে যাবো। এই পাড়ায়া শস্যটা যদি ভাঙিয়ে ফেলায়, ওই শস্যটা আর হবে না। আচ্ছা একটা ফুল ছিঁড়া নিলে ওই ফুলটার থেকেই শস্যা, ওই ফুলটা ছিঁড়া নিলে ওই ফুলটা আর শস্য হবে না, শেষ। তাইলে এই কারণে বেড়া দিতেছি, যাতে মানুষে ক্ষতি না করতে পারে বা খেতে পারা না দিতে পারে। বেড়ার জন্য কয় টাকা খরচ হইতেছে টোটাল? বেড়ার জন্য এটা পুরোটা বেড়া দিবার গেলে মোটামুটি 4,000 টাকা খরচ হইব। 4,000 টাকা খরচ। 4,000 টাকা এই খরচের সাথে কি আপনার মানে পোষায় আপনার এই পোষাইব না, কিন্তু না, ওরা তো বাঁচায় রাখতে হইব। আর যদি এই খরচ না করি, বেড়া না দিই, তাহলে তো শেষ করে দিব, তাও পাবো না। তাও পাবো না, যেমন চালানটা তো পাবো, ওই চালানটাও পাবো না, পুরোটাই নষ্ট হবে। পুরাটাই নষ্ট। যেমন আগে বললাম না যে এখানে লাভ নাই, কিন্তু নিজস্ব যেমন অরিজিনালটা খাওয়ার মতো সুযোগ হয় আর কি, এই। কিন্তু লাভ নাই, কিন্তু লাভ নাই দেখে ওই আমি ফালায় থুয়ে দেবো, ফালায় থুয়ে দিলে তো নষ্ট করে ফেলাইব, তখন তো আর কিছু পাবো না। আচ্ছা, আর হচ্ছে আপনার এখানে কয়জন কাজ করে সব মিলায় মানে আপনার এই ক্ষেত সামলানোর জন্য? এই ক্ষেত সামলানোর জন্য এই 2-1 জন আছে আর কি প্রতিদিন। আমার তো হোটেলের ব্যবসা, আমি তো হোটেলে, কিন্তু এখানে ওই যে কর্মচারীরা আছে, ওগুলো আহি মাঝে মাঝে, আমি নিজেও করি বা কামলাও লই, যে সময় যখন যা লাগে তাই লই। আপনি বলছেন যে আপনার হোটেলের ব্যবসা আছে, তা আপনি একটু হোটেলের ব্যবসা সম্বন্ধে একটু আমাদের আমার আমি ইনসার আলী, আমার সুহানা হোটেল, ইনসার আলীর স্পেশাল খুদের ভাত সুহানা হোটেল। এটা সারা বিশ্বে বিখ্যাত, আল্লাহর রহমতে, আপনাকে দোয়ায়। আপনিই সে তাহলে ইনসার আলী, মানে জি যার খোঁজে আমরা দূর দূরান্ত থেকে জি, আসি। আমি নিজেই পাক করি, আমি নিজেই সব কিছু কইরা দিয়ে আসি। ওই আচ্ছা কর্মচারীরা কাজ কাম করে, আচ্ছা বা আমার ছেলে আছে কে, সে বাইরে দেয়। আচ্ছা। এই আমি তারপরে নানান কাজ লিয়া, এটা সেটা লিয়া ব্যস্ত থাকি। গরু পালি, নিজস্ব গরুর দুধ আছে, নিজের গরুর দুধের চা, মালাই চা, দুধ চা, কফি চা সবই আছে। ও, আপনার নিজেরও ফার্ম আছে গরুর? হ্যাঁ, তা কোথায় ফার্মটা? ওইখানেই হোটেলের লগে, হোটেলের কোন দিকে? হোটেলের লগে আছে, দেখেন দেখামনি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো, আমরা যাওয়ার সময় একটা ভিডিও শট নিয়ে যাবো না? আচ্ছা, আচ্ছা, তাহলে হচ্ছে তাহলে আপনি সবকিছু মিলে আপনি আছেন আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আল্লাহর রহমতে খুব ভালো আছি। আর এছাড়া সরিষার পাশাপাশি বা হোটেলের পাশাপাশি গরুর পাশাপাশি আর কি করা হয়? এখানে আমি খেত করি, পেঁয়াজ বুনি, পেঁয়াজ বনেন? পেঁয়াজ বুনি, ধান বুনি, পাট বুনি, শস্যা বুনি, আপনার সব কিছু, সব ফসল, কালিজিরা বুনি। ওই যে আমার পেঁয়াজ খেত, ওই যে ছেলেটা ওই যে ঘাস কাটতেছে, হ্যাঁ। ওই যে উপরে ওইটা পেঁয়াজ খেত। এই যে এটা ঘাস বুনি, গরুর ঘাস, এইটা গরুর ঘাস, ওইখানে আছে পেঁয়াজ খেত। এই যে সাদা ক্ষেতটা দেন না, জি। এইটা পেঁয়াজ বুনি, ওই যে সাদা ক্ষেত্রে ওইটা পেঁয়াজ বুনুম। এখনও বুনি না, চারা এখনও রেডি হয় নাই, এই সপ্তাহখানির মধ্যে বুনুম। এই পেঁয়াজ বুনি, পাট বুনি, শস্যা বুনি, ধান বুনি, সবই বুনি। আমাদের দেশে সব কিছুই দরকার, জায়গা জমি কম, কারণ তেমন জায়গা জমি নাই, বাইরের রাষ্ট্র থেকে অনেক কিছুই আনতে হয়। তারপরে বেশিরভাগ আমাদের দেশে পেঁয়াজটার বেশি সমস্যা। এই পেঁয়াজটাই আবাদ বেশি করলে এইটার একটু চাহিদাটাও বেশি, এইটাই সমস্যা পড়ে যায়। অনেক সময় অনেক কিছু সমস্যা এই পেঁয়াজ নেই। তারপরে যার যেখানে যা আছে, যে যতটুকু আছে সম্পূর্ণ করা উচিত, খালি ফালায় রাখা উচিত না। ছোট্ট দেশ হিসাবে আপনার খালি রাখাটা ঠিক না। আপনি যতটুকু যা পারেন, শাক পারেন, সবজি পারেন, যেটা পারেন সেটাই আপনি ফসল করেন, সমস্যা নেই। কিন্তু সবই আগাইব, আপনি না করলে তারা কোন, আপনি ফালায় ধুয়ে দিলেন, বেকার পড়ে রইল। ওইটার মধ্যে যদি 1 মুঠ শস্য ছিটায় থুয়ে দেন, যদি 1 মুঠে 1 কেজি শস্য হয়, আপনি কিছুই করলেন না, ছিটায় থুয়ে দিচ্ছেন, 1 কেজি শস্য হইলো আপনার আউগাইলো জিনিসটা। আর যদি আপনি না ছিটাইলেন, তাহলে আর আইব না। তো এই মতো যা পারেন, যেটা পারেন ওইটাই করেন। আজকে আমরা ইনসার আলীর সেই আসল রহস্যটা জানতে পারলাম যে আসলে ওনার খুদের ভাগা ছাড়াও বা খুদের হোটেল ব্যবসা ছাড়াও ওনার হচ্ছে আরও সরিষা ক্ষেতের ব্যবসা আছে, সরিষার ব্যবসা আছে, তারপর হচ্ছে পেঁয়াজ, তারপর আলু, তারপর শালগম। দেন উনি হচ্ছে এই জমির মধ্যে জেনারেলি জমির
যে পার্টটা, একটা পার্ট, টোটাল 3টা পার্ট ওনার জমির, তো 3টা পার্টের মধ্যে একটা পার্টে উনি হচ্ছে জেনারেলি চাষ করতেছে হচ্ছে সরিষা। দেন আরও 2টা পার্টে সে তার ক্যাটেল ফার্মের জন্য, যেটা আমরা গল্পে শুনলাম, এখানে ঘাস চাষ করে। তারপরে আরেকটু দূরে, আমরা ওইখানে যাইনি, এখন আমরা এখানে যাবো, যে আরেকটু দূরে তার হচ্ছে পেঁয়াজের আছে, ক্ষেত আছে। তো তিনি মোটামুটি ভালো কাজ করতেছে। তিনি আমাদের দেশে কৃষিকাজে ভালো একটা কন্ট্রিবিউশন আছে ওনার, ভালো একটা কন্ট্রিবিউট আছে ওনার। তো আসলে আমরা তার আজকে অনেক 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 সুন্দর একটি গল্প শুনলাম, আর সেই সাথে জানলাম যে আসলে সরিষা ব্যবসায়ীদের জন্য, যারা সরিষা নিয়ে কাজ করতে চায়, ছোটো ছোটোভাবে বা ছোটো ছোটো পরিসরে সরিষা নিয়ে কাজ করে বা ছোটো ছোটো ক্ষেত করে সরিষার, মানে তাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হবে। তো হচ্ছে আমাদের এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। আশা করি অনেক অনেক কিছু দেখাইতে পারছি আপনাদেরকে, অনেক কিছু বলতে পারছি। যদিও এটা একটি রিমোট এরিয়া, এটা আমাদের ঢাকা থেকে খুবই কাছে, একদম খুবই কাছে। আমরা জাস্ট নদীটা পার হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসছি। রিক্সা ভাড়া প্রায় 140 টাকার মতো নিছে। খুদের ভাগা খেয়েছি, খুদের ভাগা খেয়েই হচ্ছে নর্মালি আমরা খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে ওনাকে ইনসার আলীকে পেয়ে গেছি। তো আসলে উনি আসলে অমায়িক একজন মানুষ। তো ধন্যবাদ সাথে থাকার জন্য, এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। ভবিষ্যতে আমরা আরও এই টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করব। আমাদের প্ল্যানিংই হচ্ছে এই টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করা। সো ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভিডিও দেখতে পাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।